সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার বাবুঘাটে। আর কলকাতার বাবুঘাটে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে গঙ্গাসাগর মেলার ক্যাম্প। মানে এখান থেকে ছাড়ে পুণ্যার্থীদের জন্য। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম কলকাতার বাবুঘাটে। এদিকে পড়ছে ইডেন গার্ডেন স্টেশন। ইডেন গার্ডেন স্টেশন থেকে বেরিয়ে খুব সহজে চলে আসলাম বাবুঘাট চত্বরে। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ পুরোটা ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এই দিকটার দিকেই বাবুঘাটের ক্যাম্প বসছে, অনেক মানুষজনই কিন্তু আসছে। আর এই দিক থেকেই বাস ছাড়া হবে, মানে তোমরা দেখতেই পারছো। আর অনেক মানুষজন রয়েছে, দেখতেই পাচ্ছ পুণ্যার্থীরা এখানে রেডি হচ্ছে। মানে এখানে অনেক পুণ্যার্থীরা রয়েছে, তারা কিন্তু বাসে করে চলে যাবেন গঙ্গাসাগরের দিকে। আর ক্যাম্পে কি কি রয়েছে সবটাই তোমাদেরকে আমি দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গঙ্গাসাগর মেলার জন্য এখানে বাস ছাড়া হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ অনেক পুণ্যার্থীরা কিন্তু চলে যাচ্ছেন বাস ধরার জন্য। আর এই দিক দিয়েও মানুষরা যাচ্ছে, এখানে আমরা ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এখন যেহেতু 10টার কাছাকাছি বাজে, মোটামুটি ফাঁকাই রয়েছে। আর একটু পরেই কিন্তু হিউজ পরিমাণে ভিড় হয়ে যাবে। আর তোমাদেরকে যদি দেখাই, দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে। এই রাস্তা ধরে মানুষজন চলে যাচ্ছে বাস ধরার জন্য। আর আমরা যেহেতু যাবো তোমাদেরকে ক্যাম্পটা দেখানোর জন্য, এই দিকটার দিকে ক্যাম্পটা বসছে। দাঁড়িয়েছিলাম ওই দিকটার দিকে, তারপর আমরা চলে আসলাম এই পাশটার দিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক পুণ্যার্থীদের ভিড় রয়েছে। আর এই দিক থেকেই হয়তো বাস ছাড়া হবে, তাই জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর কেউ কেউ বসে রয়েছে। আমরা মোটামুটি চলে যাবো এই দিকটার দিকে। গঙ্গাসাগর মেলার ক্যাম্পে ঢোকার জন্য মেন গেট এদিকেই রয়েছে, এদিক থেকে আমি যাবো আর তোমাদেরকে দেখাবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে বোর্ড দেওয়া রয়েছে গঙ্গাসাগর মেলা মিলন তীর্থ 2025, মানে একটা সাইনবোর্ডও পর্যন্ত দেওয়া রয়েছে। মানুষ মানে এই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে, মানে তোমরা দেখতেই পারছো। তো চলো ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। মোটামুটি এদিকের মধ্যে গঙ্গাসাগরের অনেক পোস্টার দেওয়া রয়েছে, যেমন মেলার তারিখ এখানে লেখা রয়েছে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, পুণ্যস্নান 24শে জানুয়ারি সকাল 6টা 58 মিনিট থেকে 15 জানুয়ারি সকাল 6টা 58 মিনিট পর্যন্ত। আর তোমরা দেখতে পাচ্ছ দেশের মিলন মেলা। আর এদিকের মধ্যে কিন্তু দারুণভাবে ফ্ল্যাগসগুলো রয়েছে, বেশ দারুণ লাগছে। আর এদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এইখান দিয়ে আমরা, আর এদিক থেকে আমরা ভেতর দিকে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো। এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে ব্যারিকেড দিয়ে দারুণভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। আমরাও ব্যারিকেডের এই পাশ থেকে চলে যাব আস্তে আস্তে করে সামনের দিকে। আর তোমাদেরকে দেখাবো, দেখতেই পারছো এদিকের মধ্যে দারুণভাবে ফ্ল্যাগস রয়েছে। আর এই ফ্ল্যাগসগুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছে। ওহ কি সুন্দর, মানে জাস্ট অসাধারণ। তো এই সাইড দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, পুরো সেজে উঠেছে কিন্তু বাবুঘাট চত্বরের, মানে বাবুঘাট চত্বর পর্যন্ত পুরো সেজে উঠেছে, বেশ দারুণ লাগছে। ফুটপাথের মধ্যে এখানে দারুণভাবে ছোটো ছোটো মেলা বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে যেমন বালা রয়েছে, ছোটো ছোটো ত্রিশূল রয়েছে, তারপরে আরও আদার্স অনেক অনেক জিনিস রয়েছে মহাদেবের। তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো, দেখতেই পারছো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে যেমন তোমরা ভোলে বাবার অনেক জিনিসপত্র পেয়ে যাবে। এই পাশে শীতের জন্য অনেক সোয়েটার রয়েছে, এই সোয়েটারের দাম মাত্র 200 টাকা করে। ফুটপাতের মধ্যে দুটো দোকান তোমাদেরকে দেখালাম। এখানে অনেক মানুষজন কিন্তু চলে এসছে গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য, তোমরা দেখতেই পারছো। এখানেও যেমন মহাদেবের অনেক জিনিসপত্র রয়েছে। আস্তে আস্তে করে আমরা সামনের দিকে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো। আর এই পাশের দিকে অনেক পোস্টার দেওয়া রয়েছে গঙ্গাসাগর মেলা রিলেটেড। আর চলে আসলাম মেন গেটের ঠিক সামনে। আর এই রয়েছে কিন্তু মেন গেট। এই গেট থেকে ভেতরের দিকে আমাদের প্রবেশ করতে হবে। আমরা যেহেতু দিনের বেলায় এসেছি, তোমাদের লাইটিং কিছু দেখাতে পারছি না। রাতের বেলা যারা আসবে তারা হয়তো তোমাদেরকে এগুলো হয়তো দেখিয়েছেন বা দেখাতে পারে। তো এই সাইড দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব, তোমাদেরকে দেখাবো। এই দিকের মধ্যে যেমন নাগা সাধুরা রয়েছেন। আর এই দিকটা প্রথমে তোমাদেরকে ঘুরে দেখাবো। মেন গেটটা তোমাদেরকে আমি দেখালাম, এই দিক থেকে আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আর যদি তোমাদের মেন রোডটা একবার দেখাই, দেখতেই পারছো হাওয়া যখন দিচ্ছে ফ্ল্যাগগুলো দেখতে দারুণ লাগছে। তো চলো ভেতরের দিকে যাই। প্রথমে তোমাদেরকে এই দিকটা ঘুরে দেখাবো, তারপরে আমি চলে যাবো এই দিকটার দিকে, মানে নাগা সাধু যেদিকে রয়েছে। এই রয়েছে মেন গেট। মেন গেটের ভেতরে চলে আসলাম। এখানেও যেমন তোমরা একটা পোস্টার পেয়ে যাবে। আর এখানের মধ্যে যেমন দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মানে তোমরা এইগুলো চাইলে একবার হলেও দেখে নিতে পারো। আমি সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো মানে কোথার মধ্যে কী কী রয়েছে।
এদিকের মধ্যে অনেক পুণ্যার্থীরা রয়েছেন, তোমরা দেখতেই পারছো। তাই আমি আর গেলাম না, আমি মোটামুটি এদিকটার দিকে চলে যাবো। এদিকে নাগা সন্ন্যাসীরা রয়েছে, দেখতেই পারছো তোমরা, সাধু বাবারা এদিকের মধ্যে রয়েছে। আর এই দিকটার দিকে আমরা চলে যাবো আর তোমাদেরকে দেখাবো। এদিকে রয়েছে মেন গেট, এদিক থেকে চলে আসলাম। পৌরসভা গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাট ক্যাম্প কন্ট্রোল রুম, মানে যদি তোমরা কোনো সমস্যায় পড়ো তাহলে কিন্তু এখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর এদিকের মধ্যে বড় বড় স্ক্রিন দেওয়া রয়েছে। আর মোটামুটি আমি আপাতত চলে যাচ্ছি এই দিকটার দিকে। তাদের মধ্যে তোমরা মেলার অনেক কিছু স্টল দেখতে পেয়ে যাবে, আমি তোমাদেরকে দেখাতেও পারছি মোটামুটি। আমি চলে আসলাম 108 কামাখ্যা কালুনাথ অঘরীর ঠিক সামনে। তোমাদেরকে আমি দেখাতে পারছি এই জায়গাটার মধ্যে দারুণভাবে সাজানো রয়েছে, স্থানগুলো দারুণভাবে সাজানো রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। তারপরে আমি চলে আসলাম আব্দুল শাহপুরের ঠিক সামনে, দেখতেই পারছো তিনি কিন্তু এখানে বসে রয়েছেন। আর এই রয়েছে যজ্ঞর স্থান, এখানে আরও অনেক কিছু মানে তোমরা দেখতে পেয়ে যাবে। আস্তে আস্তে করে সামনের দিকে আমি যাচ্ছি আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা এই জায়গা থেকে শুরু হচ্ছে নাগা সাধুদের দল, তোমরা দেখতেই পারছো। দূর থেকে আমি দেখাচ্ছি না, অলরেডি গাইডলাইন চলে আসতে পারে, মানে তারা যেই অবস্থাতে রয়েছে সেই অবস্থা দেখানো একদমই উচিত নয়। যত বেলা বাড়ছে তত মানুষের সমাগম হচ্ছে। আর এইদিকে তোমাদেরকে দেখালাম নাগা সাধুদের যে দল, আর এইদিকেও যেমন রয়েছে এই পাশেও তেমনই কিন্তু রয়েছে, তোমরা দেখতে পারছো। এবং তাদের জন্য এখানে ভোজনের ব্যবস্থা করা হচ্ছে। তোমাদের এই দিকটা আমি দেখালাম, দেখতেই পারছো অনেক সাধু বাবারা কিন্তু এসছেন। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা এই বছর নতুন এসছে, আর তোমাদেরকে যদি দেখাই, দেখতেই পারছো মহাদেব, আর নিচে যেমন রামকৃষ্ণ পরমহংস রয়েছে, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবী দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে, তোমরা দেখতেই পারছো ফুল দিয়ে, কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। যদি তোমাদেরকে দেখাই, দেখো একবার। মহাদেবের পিছনের দিকে রয়েছে অনেক সাধু বাবা এবং সন্ন্যাসীরা, যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো যজ্ঞর স্থানগুলোর মধ্যে অনেক অনেক কাঠের ব্যবস্থা করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। তারা কিন্তু তারা কিন্তু মানুষজনের কাছে ভিক্ষা চাইছেন এবং যারা ভিক্ষা দিচ্ছেন তাদেরকে আশীর্বাদ করছেন, তোমরা দেখতেই পারছো। আর দেখতেই পারছো যত বেলা বাড়ছে মানুষজনের সমাগমও কিন্তু তত বেড়ে চলছে। একবার তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো একবার ভিড়টা। সাধু সন্ন্যাসীদের দেখতে দেখতে যখন তোমরা সামনের দিকে আসবে, এখানে বিনামূল্যে পুরুষ শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে, মানে এই পাশটার দিকে। এদিকে রয়েছে প্রসাদের জায়গা, যত আমি এদিকে যাচ্ছি তত কিন্তু ভিড় বেড়ে চলছে। প্রতিবারই তোমাদেরকে দেখাই এই জায়গাটার মধ্যে এবছরও ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এখন প্রায় 10টা সাড়ে 10টার কাছাকাছি বাসি, আর দেখো একবার ভিড়টা। এদিকে যেমন মহিলাদের জন্য লাইন রয়েছে, এদিকে পুরুষদের জন্য লাইন রয়েছে। যদি তোমাদের একবার দেখাই, দেখো বন্ধুরা কতটা পরিমাণে ভিড় রয়েছে, হিউজ ভিড় রয়েছে। এদিক বরাবর অনেক নাগা সাধু সন্ন্যাসীরা রয়েছে। এদিকের মধ্যে মেডিকেল ক্যাম্পের জন্য মানুষজন কিন্তু লাইন দিয়ে রয়েছে। এদিকে রয়েছে বাবুঘাট আর এদিকে রয়েছে ইডেন গার্ডেন। আর এই জায়গাটা মোটামুটি এখন ফাঁকাই রয়েছে। এদিকের দিকে হিউজ পরিমাণে ভিড় রয়েছে, আর রাস্তার এই পাশে অনেক নাগা সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তোমরা দেখতেই পারছো। আর আমরা আপাতত চলে যাব এই পাশটার দিকে, আর তোমাদেরকে দেখাবো এখানেও যেমন পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে। আর আমরা আপাতত এই পাশটা দিয়ে চলে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো একের পর এক। এইদিকে যাওয়ার আগে তোমাদেরকে একবার এই পাশটা দেখাই। এখানে যেমন বিশ্রামালয় রয়েছে, মানে বিশ্রাম কক্ষ রয়েছে, এখানে মানুষজন আসছে, বিশ্রাম করছে এবং এই সাইড দিয়ে বাস ধরে বেরিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা মোটামুটি ওই দিক থেকে আমরা আপাতত চলে আসলাম এই দিকে, দেখতেই পারছো আমরাও যেমন চলে আসলাম। এখানে অনেক মানুষজনই চলে আসছেন আস্তে আস্তে করে, মানে এদিকের মধ্যে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটার মধ্যে গঙ্গাসাগরের টাইম অ্যান্ড হাইটস অফ হাই অফ লো ট্রেড চার্টের ব্যবস্থা করা রয়েছে, মানে তোমরা চাইলে এটাও একবার করে দেখে নিতে পারো। আর এর নিচের মধ্যে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে। একের পর এক দল কিন্তু আস্তে আস্তে করে ঢুকছে, তোমরা দেখতেই পারছো। যেমন এই একটা দল রয়েছে। নাগা সাধুদের তোমাদেরকে দেখালাম, এখানে যেমন রয়েছে স্বয়ং কপিল মুনির একটা মূর্তি, তোমরা দেখতেই পারছো দারুণভাবে সাজানো রয়েছে। এই মূর্তিকে আমরা কপিল মুনির আশ্রমেই কিন্তু দেখতে পেয়ে থাকি। আর এখানে রয়েছে দেখতেই পারছো তোমরা গাঁদা ফুলের মালা এবং চায়না ফুল দিয়ে দারুণভাবে সাজানো রয়েছে। আমরা তোমাদের মেলা দেখিয়ে দিলাম। মেলা দিকে যে বাইরের দিকে আসলাম, এখানে তোমাদেরকে দেখাতে পারছি অনেক পুণ্যার্থীরা কিন্তু মেলার ভেতরে যাচ্ছেন এবং তারা থাকবেন, তারপরে তারা বাস ধরে চলে যাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, দেখতেই পারছো তোমরা। আর দারুণ লাগছে। গঙ্গাসাগর মেলার পর চলে আসলাম বাবুঘাট চত্বরে। এসছিলাম লাস্ট দুর্গা পুজোর সময়।
মানে দুর্গাপুজো বিসর্জন দেখানোর জন্য। তারপরে আমি আবারও আজকে চলে আসলাম। দেখো একবার এদিকের মধ্যে অনেক পুণ্যার্থীরা রয়েছে যারা স্নান করছে এবং গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন। আর এই পাশে রয়েছে কিছু গঙ্গা মা, তোমরা দেখতেই পারছো। বাবুঘাটে শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলার ক্যাম্প, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার আগে অনেকেই এসছে, তোমাদের সাথে শেয়ার করেছে। আমি আজকে একটু লেট করেই আসলাম, তোমাদের সাথে যতটা সম্ভব ততটা আমি দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।